রমজান সামনে আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। প্রস্তুতি নেওয়া আমাদের সকলের দাবি, ইমানের দাবি। এই জন্য রমজানে শাবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন এবং অন্যান্য ইবাদত করতেন। কেন? বলে শাবান মাসটা এমন মাস যেই মাসে ইমানদারদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। শাবানে ইমানদারদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ নবী বলেন, আমি পছন্দ করি যে আল্লাহর কাছে আমার আমলনামা যাবে আর আমি থাকবো রোজাদার। এই কারণে এমন কোনো গুনাহ করব না যে শাবান মাসে আমার আমলনামাটা আল্লাহর কাছে গুনাহগার হিসেবে পেশ হচ্ছে। প্রত্যেকটা যুবককে আমি অনুরোধ করি, মা বোনরাও এখানে আসছেন, শুনছেন, সবার জন্য একটাই কথা, এই শাবান মাসটা অন্তত রমজান আসার আগ পর্যন্ত আমরা এমন কোনো গুনাহ করব না যে আল্লাহ পাকের কাছে আমলনামা গেলে যে আমি আল্লাহর কাছে খারাপ হয়ে যাব, ব্ল্যাক লিস্টে চলে যাব। বরঞ্চ রমজান পর্যন্ত দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দেয় এবং রমজানের 30টা রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করে।